প্রিয় দর্শকবৃন্দ, আমি ডাক্তার এস রাব্বানী, থেরাপি ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হল পুরাতন পেটের গোলমাল ও তার জন্য কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে। ভিডিওতে আগ বাড়ার আগে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিবেদন জানালাম। আচ্ছা, এখন শুরু করা যাক। পুরাতন পেটের গোলমাল বলতে বোঝানো হয় দীর্ঘমেয়াদী হজমজনিত সমস্যা, যেমন গ্যাস, হাইপার অ্যাসিডিটি, বদহজম, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, আমাশয় ইত্যাদি, যেগুলো সমস্যা কয়েক সপ্তাহ বা মাস ধরে বা আরও অধিক সময় ধরে আপনার শরীরে কম বেশি তীব্রতায় চলতে থাকে কিন্তু সম্পূর্ণ আরোগ্য হতে চায় না। ইহার কারণসমূহ হল অনিয়মিত খাদ্যাভ্যাস, জীবাণু বা পরজীবীর সংক্রমণ, বেশি মশলাদার বা ফাস্ট ফুড খাওয়া, ভিটামিনের অভাব, হজম শক্তির দুর্বলতা, লিভার বা গোলব্লাডার সমস্যার প্রভাব, বারবার অ্যান্টিবায়োটিক সেবন অথবা এমন কিছু ঔষধ সেবন করে থাকা যার পার্শ্বক্রিয়া পাচনতন্ত্রের উপর আসে। ইহার উপরিও মানসিক চাপ, আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম ইত্যাদি কিছু কারণে পেটের সমস্যা দীর্ঘদিন লেগে থাকে। পুরাতন পেটের গোলমালের লক্ষণসমূহ হল পেটে অস্বস্তি বোধ ও ফুলে থাকা, পেটে ব্যথা, খাবার হজমের সমস্যা, গ্যাস ও ঢেকুর আসা, কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা, ক্ষুধামান্দ বা খেতে অনীহা, মুখে দুর্গন্ধ, পেটে গুটগুট শব্দ, খাবার খাওয়ার পর পেটে ভারী ভাব, আমাশয়, মলে মিউকাস বা রক্ত মিশ্রিত মল ইত্যাদি নানা ধরনের লক্ষণ আপনার শরীরে দেখা দিতে পারে। এই ধরনের পুরাতন সমস্যাগুলির সম্পূর্ণ সমাধানের জন্য প্রথমে আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে আপনি তার রোট কজ খুঁজে বের করিয়া ওই মতে ঔষধ সেবন করলে সমস্যা থেকে চিরমুক্ত হতে পারবেন। এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রথমে কিছু পরামর্শ হল, প্রথম নম্বরে আপনি পান করা পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে, কারণ পানিতে পেটের গোলমাল সৃষ্টিকারী অনেক কিছুই থাকতে পারে, যেমন আর্সেনিক, আয়রন, এমিবা, ব্যাকটেরিয়া, ভাইরাস, অতিরিক্ত মাত্রায় জিঙ্ক, ম্যাঙ্গানিজ এবং নাইট্রেট, যা আশেপাশের কৃষি জমি থেকে পেয় জলের স্রোতে মিশতে পারে এবং এই সবগুলি পেটের সমস্যার কারণ। ইহার জন্য পানি ফিল্টার করার পর পানি ভালোভাবে গরম করে উতলিয়ে ঠান্ডা করে পান করেন। দমকলের ভিতরে ব্লিচিং পাউডার প্রয়োগ করেন। আর যদি পানিতে আর্সেনিক ইত্যাদি বিষাক্ত জিনিস ধরা পড়ে তবে পানির স্রোত বদল করেন। দ্বিতীয়ত, হাটে বাজারে গিয়ে অবিশ্বস্ত অপরিষ্কার হোটেলে বা অন্য খোলা ওপরে মাছি ভ্যান ভ্যান করা খাবার খাবেন না। নিজের বাড়ির খাবার হল সর্বোত্তম। তৃতীয়ত, প্রতিদিন সকাল বিকাল যোগাসন, প্রাণায়াম ইত্যাদির অভ্যাস করেন, যেমন অনুলোম বিলোম প্রাণায়াম। ইহা মানসিক চাপ সামলাতে এবং স্ট্রেস হরমোন এবং ব্রেইনের নিউরোট্রান্সমিটার যেমন সিরোটোনিন, ডোপামিন, গাবা এবং মেলাটোনিন ইত্যাদির সামঞ্জস্যতা বজায় রাখতে অত্যন্ত কার্যকর প্রাণায়াম। দীর্ঘকালীন মানসিক চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তা ও বিষণ্ণতা ইত্যাদি আপনার পাচনতন্ত্রের উপর খারাপ প্রভাব ফেলে, যার ফলে আপনার ক্ষুধামন্দা এবং অন্যান্য পরিপাক্রিয়ার গোলযোগ সৃষ্টি হয়। অনুলোম বিলোম প্রাণায়ামের নিয়মিত অভ্যাসে আপনার মস্তিষ্কের ওই নিউরোট্রান্সমিটারগুলির সন্তুলন আস্তে আস্তে ফিরে আসে, যার ফলে আপনার নিদ্রা ভালো হয়, মানসিক চাপ কমে এবং অন্যান্য উপকারের সাথে সাথে আপনার পরিপাক্রিয়াও ঠিক হতে থাকে। পেটের গোলমালের জন্য আরও কয়েকটি যোগাসন হল পদহস্তাসন এবং উড্ডিয়ান বন্ধ মুদ্রা। ইহা পেটের জন্য অত্যন্ত ফলপ্রদ দুটি যোগাসন। এই বিষয়ে আমার অ্যাডভাইস নাম্বার 51-এর ভিডিওটিতে বলা হয়েছে। তো যাই হোক, আসেন এখন আমরা পুরাতন পেটের গোলমালের জন্য কিছু হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করি। হোমিওপ্যাথিতে রোগীর ব্যক্তিগত লক্ষণ ও মানসিক অবস্থার ভিত্তিতে ঔষধ নির্বাচন করা হয়। আলোচিত সমস্যার জন্য প্রথম ঔষধ হল নাক্স ভূমিকা। যে সকল লোক অতিরিক্ত মশলা, ধূমপান, মদ্যপান, রাত্রি জাগরণ এবং মানসিক চাপজনিত হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য ইহা ফলপ্রদ ঔষধ। রোগীর কোষ্ঠকাঠিন্য, পায়খানার সময় তার মনে হয় অর্ধেক পায়খানা বাকি রয়ে গেল, এমন লক্ষণে ইহার 30 শক্তির ঔষধ দিনে 3 বার খালি পেট সেবন করতে হবে। এই ঔষধ চলাকালীন ত্বকদ্রব্য এবং অ্যাসিড নামের যে কোনো হোমিওপ্যাথিক ঔষধ সেবন বিশেষভাবে নিষেধ। পরের ঔষধটি হল লাইকোপোডিয়াম। ইহার রোগীর খাবারের পর অতি গ্যাস হয়, পেট ফুলে ঢেকুর উঠে, বিকেল থেকে রাত্রে বেশি সমস্যা দেখা দেয়। সামান্য খেলেই পেট ভরে যায় আর খেতে মন চায় না। গ্যাসের জন্য পেটে, বিশেষত তলপেটে অনবরত ফুটফাট, কুয়ো কুয়ো শব্দের অনুভূতি এই ঔষধের একটি বিশেষ লক্ষণ। ইহার 30 শক্তি দিনে 2 বার খালি পেট সেবন করতে হবে। পরের ঔষধটি হল কার্বোভেজ। রোগীর অতিরিক্ত গ্যাস হয় এবং ইহার ফলে রোগীর শ্বাসকষ্ট হতে পারে। ঢেকুর দিলে আরাম বোধ হয়, এমন ক্ষেত্রে ইহার 30 শক্তি দিনে 3 বার খালি পেট সেবন করতে হবে।
পরের ঔষধটি হল চায়না অফিসিনাল। ইহার রোগীর অতিরিক্ত গ্যাস, দুর্বলতা এবং ওজন হ্রাস পায়, বিশেষত ডায়রিয়া বা পাতলা পায়খানার পর দুর্বলতা। আহারের পর পেটে ভারবোধ। মাছ, মাংস ইত্যাদি খাবার সে হজম করতে পারে না, ইত্যাদি ক্ষেত্রে চায়না ফলপ্রদ। পরের ঔষধটি হল এলোজ সাকোট্রিনা। ইহার রোগীর খুব ভোরে ডায়রিয়া হয়, বিশেষ করে সকাল ৫টা থেকে ৬টার দিকে। নাভির চারপাশে মোচড়ানো ব্যথা হয়, টয়লেটে যাওয়ার তাড়না এত বেশি হয় যেন উঠে না গেলে পায়খানা হয়ে যাবে। ডায়রিয়ার সাথে গ্যাস ও শব্দযুক্ত পায়খানা হয়। ডায়রিয়া অনেক সময় নরম, বুদবুদযুক্ত এবং পিত্তযুক্ত। পায়খানার পরে পেটে অনেকটা আরাম লাগে। মল নরম হলেও বের হতে কষ্ট হয়, মলদ্বারে চাপ দিতে লাগে। রোগীর নিচের পেট বা লোয়ার অ্যাবডোমেন ফুলে যায়, গ্যাস জমে থাকে কিন্তু বের হতে চায় না। কিছু খাবারের পরপরই পেট ফুলে যায়। নাভির চারপাশে ভারী বা মোচড়ানো ব্যথা এবং এই ব্যথা চাপ দিলে বা কিছু খাওয়ার পর বাড়ে। অম্বল বা অ্যাসিডিটির সমস্যার ক্ষেত্রে, বিশেষ করে মশলাদার বা ভারী খাবার খেলে অম্বল হয়। বুকের মধ্যে জ্বালাপোড়া, কখনো পেট থেকে উঠে এসে গলা পর্যন্ত পৌঁছায়। বমিভাব ও বমির ক্ষেত্রে পেটে অতিরিক্ত গ্যাস জমলে বা খাবার হজম না হলে বমিভাব হয়। এই সব ধরনের লক্ষণে এলোজ কার্যকরী ঔষধ। পরবর্তী ঔষধটি হল আইরিশ ভার্সিকো। ইহার রোগীর টক ঢেকুর, পাকস্থলিতে অম্লতা, মাথা ব্যথা ও পেট ব্যথা একসাথে থাকে। পরবর্তী ঔষধটি হল আর্জেন্টাম নাইট্রিকাম। আর্জেন্ট নাইটের রোগী সাধারণত উদ্বিগ্ন, অধৈর্য ও আগাম চিন্তিত হয়, যেমন তারা যে কোনো পরীক্ষার বা নতুন ঘটনার আগে ভীষণ ভয় পায় এবং বারবার টয়লেটে যেতে চায়। এদের আত্মবিশ্বাস কম, জনসমক্ষে কথা বলতে ভয় পায়, উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার ভয়, এমনকি ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তাগ্রস্ত থাকে। ইহার রোগীর পেটের সমস্যাগুলি হল গ্যাস, পাকস্থলিতে গ্যাসের গর্জন, হঠাৎ করে পাতলা পায়খানা, বিশেষ করে মানসিক আবেগের চাপ বা টেনশনের সময়। মিষ্টি খাবার খেলে এদের সমস্যা বেড়ে যায়। এসব লক্ষণ একত্রে থাকলে আর্জেন্টাম নাইট্রিকাম উপযুক্ত ঔষধ। পরবর্তী ঔষধটি হল সালফার। ইহার রোগীর সকালে ভোরে ৪-৫-৬টার মধ্যে পায়খানার বেগ আসে। রোগী জ্বালা সহকারে পাতলা বা আধা পাচামল ত্যাগ করে। ইহার রোগী অপরিষ্কার, অপরিচ্ছন্ন। পেটের সমস্যা দীর্ঘমেয়াদী ও বারবার ফিরে আসে। এমন লক্ষণে ইহার ৩০ শক্তি সকাল খালি পেট দিনে একবার সেবন করতে হবে। বলে দেওয়া এই ঔষধগুলির যেটার সাথে আপনার লক্ষণ মিল খায়, ঠিক ওই ঔষধটি আপনাকে খেতে হবে, সবগুলি খেতে হবে না। এবং তার সাথে কয়েকটি বায়োকেমিক ঔষধ 6x শক্তিতে আপনাকে খেতে হবে, যেমন 5-FAS, নেট্রাম সালফ, কেলিমিওর, কেলিসালফ ইত্যাদি। এই ঔষধগুলির কোনো রকম ক্ষতি মোটেই নাই, বরং ইহা শরীরের টিস্যুগুলির জন্য অত্যন্ত জরুরি এবং ইহার বিকল্প নেই। বন্ধুগণ, এখন আমি পুরাতন পেটের গোলমালের জন্য একটি হোমিও মাদার টিংচার ফর্মুলা বলবো, যেটা প্রায় যে কোনো ধরনের হজমের গোলমালজনিত সমস্যায় ব্যবহার করলে ফল অবশ্যই পাবেন। ওই কয়েকটি মাদার টিংচার হল আমলকি, চেলিডোনিয়াম, কালমেগ, হোলারহেনা অ্যান্টি, ইঘল মার্মেলোজ, কেরিকা পেপেয়া, আজাডিরেক্টা ইন্ডিকা, টিনোস্পোরা কর্ডিফোলিয়া, চিরতা এবং অশ্বগন্ধা ইত্যাদি। এই ফর্মুলাটি ডাইজেশন ট্র্যাকের যে কোনো ধরনের ব্যাকটেরিয়া, এমিবা ইত্যাদি ইনফেকশন থেকে আরম্ভ করিয়া রোগীর এনজাইটি, স্ট্রেস ও পেটের যাবতীয় সমস্যা নিরাময়ের জন্য একটি অতি কার্যকরী ফর্মুলা। পুরাতন পেটের সমস্যায় এই 10টি মাদার টিংচার ঔষধ প্রত্যেকটি থেকে 10 ফোঁটা করে সামান্য জলের সাথে দিনে 2 বার সেবন করলে খুব ভালো ফলাফলের আশা করা যায়। প্রিয় দর্শক বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আজ এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।